বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহসু আফআলি মুতাসাররিফা অর্থাৎ রূপান্তরশীল ক্রিয়ার আলোচনা। বাহসুনত আলোচনা, আফআলত ক্রিয়া, মুতাসাররিফা রূপান্তরশীল। তো এখান থেকে রূপান্তরশীল ক্রিয়ার আলোচনা বা ফেলের আলোচনা শুরু হয়েছে। সমস্ত রূপান্তরশীল ক্রিয়া কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে তিন প্রকার। কাল অর্থ ওই যে আমরা বলি বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। এই কালের সাথে সম্পর্ক রেখে সমস্ত ফেল তিন প্রকার: মাজি অর্থাৎ অতীতকাল, মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যৎকাল, হাল অর্থাৎ বর্তমানকাল। তো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এটা বাংলায় বলে, আরবিতে এই তিনটাকে মাজি, হাল, মুস্তাকবিল বা মাজি, মুস্তাকবিল, হাল এই তিন প্রকারে বিভক্ত করা হয়েছে। তো ফেল ব্যতীত এই তিন প্রকারের ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে তার সবগুলো উক্ত তিন প্রকারের থেকে গঠিত হয়। এই তিন প্রকার ফেল থেকে মাজি, হাল, মুস্তাকবিল থেকে বাকি ফেলগুলো গঠিত হয়। তো আমরা যদি সংজ্ঞাগুলো একটু পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ফেলে মাজি কাকে বলে। ফেল মাজি অর্থাৎ অতীতকাল বাচক ক্রিয়া। যে ফেল বা ক্রিয়া অতীতকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেল মাজি বা অতীতকালবাচক ক্রিয়া বলা হয়। ফেল মাজি এর মূল অক্ষরের সংখ্যা কম হোক বা বেশি হোক, তার শেষ অক্ষরে সবসময় ফাতহা অর্থাৎ জবর হবে। যেমন ফাআলা, এখানে দেখতে পাচ্ছেন লামে জবর হয়েছে। ফাআলা এর ওজনে দরাবা, ফাইলা এর ওজনে সামিয়া এবং ফাউলা এর ওজনে কারুমা, ফাআলালা এর ওজনে বাসারা। অর্থগুলো বললাম না। তো এখানে একটু বিষয়টা বলে নেই যে শুধুমাত্র একটা সিগা, প্রথম সিগাটা, প্রত্যেকটার বাবের সাথে যে প্রথম সিগাটা আছে ওইটা শুধুমাত্র এই সিগার সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ মানে শেষের হরফে জবর হবে। ফাআলা, এই যে লামে জবর হয়েছে এটা শুধুমাত্র একটা সিগাতে, প্রথম সিগাটাতে। ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব। তো এটা হচ্ছে মিজান বলা হয় অথবা মাউজুন বিহি বলা হয়। ফাআলা এই শব্দটাকে মিজান বলা হয় বা মাউজুন বিহি বলা হয়, মানে এইটার ওজনে সবগুলো সিগা গঠিত হয়। যতগুলো বাব আছে, 43টা বাব আছে, তো এক একটা বাবের একটা করে মাউজুন বিহি আছে বা ওজন আছে, মিজান আছে। সেই মিজানটা হচ্ছে এই ফাআলা শব্দ দিয়ে তৈরি হয়। তো এখানে জবর হয়েছে শেষের হরফে, এমনিভাবে দরাবা জবর হয়েছে, ফাইলা জবর হয়েছে, সামিয়া জবর হয়েছে। দেখেন সবগুলো শেষের হরফে জবর হয়েছে। মাঝখানে জেরও আছে, আবার পেশও আছে, জবরও আছে। তো মাঝখানে চেঞ্জ হবে কিন্তু শেষের অক্ষরে চেঞ্জ হবে না। তাহলে ফাআলা এটা হচ্ছে মিজান। এর ওজনে আসছে দরাবা, সে মারলো, ফাইলা সে শুনলো, ফাউলা মানে কারুমা, সামিয়া সে শুনলো, কারুমা সে সম্মানিত হলো, ফাআলালা এর ওজন হচ্ছে বাআসারা সে উত্তেজিত করলো। তবে ফেল মাজি এর শেষে কোনো বাধা থাকলে, যেমন ফাআলু এর মধ্যে বহুবচনের চিহ্ন ওয়াও আসার কারণে ফাতহা বা জবর হয়নি, বরং ওয়াওয়ের স্থলে ওয়াওয়ের সাথে সামঞ্জস্য রেখে জম্মা বা পেশ হয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি যে বলছিলাম প্রথমে যে শুধুমাত্র প্রথম সিগারাতে জবর হয়, বাকিগুলাতে চেঞ্জ হয়। যেমন ফাআলা, ফাআলা, তাসনিয়াতে আবার আলিফ আসবে, জমাতে ওয়াও আসবে, এরপরে তা সাকিন আসবে, তায়ে জবর আসবে, শেষে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। প্রথম সিগাটা ফাতহা জবর থাকবে আর বাকিগুলাতে চেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে এই শেষে এরা বলে দিচ্ছে যে ফাতহা জবর না হয়ে অন্য হারাকাতও হতে পারবে। ঠিক আছে, ফাআলা শুধু প্রথমটাতে হবে, বাকিগুলাতে চেঞ্জ হবে। তো এটা আমরা যখন সিগা পড়বো তখন বুঝতে পারবো। মুস্তাকবিল, ফেল মুস্তাকবিলের সংজ্ঞাটা পড়ে নেই। যে ফেল বা ক্রিয়া ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে এমন বোঝায় তাকে ফেল মুস্তাকবিল বা ভবিষ্যৎকাল বাচক ক্রিয়া বলা হয়।
ভবিষ্যতে কোনো কাজ করবে যে এখনো করে নাই, আমি পড়বো, আমি খেলবো। সো এইগুলো হচ্ছে ভবিষ্যৎকালবাচক ক্রিয়া। তো ভবিষ্যৎ বা ভবিষ্যৎকালবাচক ক্রিয়াকে ফেলে মুস্তাকবিল বলে। আরবিতে অতীতকালকে বলে ফেলে মাজি, আর ভবিষ্যৎকালকে বলে ফেলে মুস্তাকবিল। ফেল হাল বর্তমানকাল, বর্তমানকালের যে কোনো ফেলকে ফেল হাল বলে। এটা কি বলছে, যে ফেল বা ক্রিয়া বর্তমানকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমানকালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায় তাকে ফেল হাল বা বর্তমানকাল বাচক ক্রিয়া বলা হয়। তো ফেল হাল বর্তমানকালের কোনো ফেলকে ফেল হাল বলে। তাহলে 3 কাল, বর্তমান, ভবিষ্যৎ আর হচ্ছে অতীত, এই 3টা কালকে আরবিতে 3 নামে ব্যক্ত করা হয়েছে, সে মাজি মুস্তাকবিল হাল, মাজি মুস্তাকবিল হাল। এখন আসুন আমরা সংজ্ঞা জানতে পারলাম। এখানে একটা কথা লিখছে যে ফেলে মুস্তাকবিল ও ফেলে হাল এর সিগা একই রূপ হয় এবং এই দুইটিকে একসাথে ফেলে মুজারে বলা হয়, ফেলে মুজারে বলা হয়। তাহলে ফেল মূলত 4 প্রকার, আমরা সামনে পড়ব। ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। প্রথমত ফেল 4 প্রকার, এটা সামনে পড়ব। তো ফেলে মাজি হলো আবার 6 প্রকার, এর ভিতরে 6টা প্রকার আছে। ফেলে মুজারে হলো মুস্তাকবিল এবং হাল, এই দুইটা মিলায়া ফেলে মুজারে বলে, দুইটাকে মিলায়া মুজারে বলে। তো সেই কথাটা এখানে বলছে যে ফেল মুস্তাকবিল এবং ফেল হাল এর সিগা একই রূপ হয় এবং এই দুইটিকে একসাথে ফেল মুজারে বলে। এই দুইটার সিগা একটাই, ফেলে হাল এবং মুস্তাকবিলের দুইটার সিগাও একটাই এবং এই একটা সিগার মধ্যে দুইটা অর্থ পাওয়া যায়, হাল বর্তমানকাল আর মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যৎকাল। তো এখানে কি বলছে যে ফেল মুজারের শেষে সবসময় রফা বা পেশ হবে, রফা অর্থ পেশ। যেমন ইয়াফইলু, এটাও আগের মতোই, যে ফাআলা ফেলে মাজির শেষের হরফে যেমন জবর হয় এটা প্রথম সিগাটাতে, তো ফেলে মুজারের শেষে পেশ হবে এটাও প্রথম সিগাটা ইয়াফইলু। বাকিগুলোতে চেঞ্জ হবে, তাসনিয়াতে চেঞ্জ হবে, জমাতে চেঞ্জ হবে, তারপরে কিছুটা মিল থাকবে, বাকি অনেকগুলোতে মিল থাকবে, তবে প্রথমটার সাথে সবগুলো সামঞ্জস্য থাকবে। যেমন ইয়াফইলু এর ওজনে ইয়াদরিবু, সে মারছে বা মারবে, এই যে সে মারছে বা মারবে, মারছে অর্থাৎ বর্তমানকালে সে এখন মারছে, এখন মারতেছে, অথবা ভবিষ্যতে মারবে, এখানে দুইটা অর্থ পাওয়া যায়। ইয়াফআলু এর ওজনে ইয়াসমাউ, সে শুনছে বা শুনবে, দেখেন শুনছে এখন শুনছে, আর শুনবে ভবিষ্যতে শুনবে, দুইটা অর্থ পাওয়া যাচ্ছে। তো হাল মুস্তাকবিল বর্তমান ভবিষ্যৎকাল একটা সিগার মধ্যে পাওয়া যায়, এটা হচ্ছে ফেলে মুজারে। তো দেখেন শেষে হচ্ছে পেশ আছে ইয়াফউলু ইয়াকরুমু, তো ইউফাইলু ইউবাসিরু। তাহলে ফেলে মুজারের শেষ অক্ষরে সবসময় কি হয়, পেশ হয়। মাঝখানে আইনে যে জবর আইনে পেশ হবে, অনেক সময় জের হবে, চেঞ্জ হবে, কিন্তু শেষে কি থাকবে, পেশ থাকবে। পরে কি বলছে, তবে ফেলে মুজারের শেষে বাধা থাকলে, যেমন তাফআলানে এর মধ্যে দ্বিবচনের চিহ্ন আলিফ ও নুন আসার কারণে জম্মা বা পেশ হয়নি, বরং জবর হয়েছে। তো দেখেন আমি বলছিলাম যে প্রথম সিগাটা সামঞ্জস্য থাকবে, তাসনিয়া এবং জমাতে চেঞ্জ হয়। তো এখানে তাসনিয়াতে আলিফ নুন বৃদ্ধি করা হয়েছে, যার কারণে আর এখানে পেশ হয় নাই, আলিফ নুন আসার কারণে নুনে জের হয়েছে। তো সেই কথা এখানে বলছে যে জম্মা বা পেশ না হয়ে অন্য হারাকাতও হতে পারবে, ঠিক আছে। তো ওই আগেরটার মতো ফেল মাজিতে যেমন জবর না হয়ে অন্য হরকত হতে পারবে, এখানেও ঠিক সেম, যে পেশ না হয়ে আবার অন্য হরকতও হতে পারবে। এটা আমরা যখন সিগা পড়ব, যখন আমরা গর্দান টানবো, তখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা জাস্ট জেনে রাখাই উদ্দেশ্য। তো ফেলে মাজি ও ফেলে মুজারে উভয়টি আবার দুই প্রকার। এখান থেকে আমরা ফেলে মাজির প্রকারসমূহ মানে ফেলের প্রকারসমূহ নিয়ে আলোচনা করব। ফেলে মাজি বা মুজারে সব ফেলই কয়েকটা পর্যায়ে মানে কয়েকটা প্রকারে বিভক্ত হয়ে যাবে। যেমন এখানে দিচ্ছে যে মারুফ ও মাজহুল, এখানে হচ্ছে কর্তৃবাচক ও কর্মবাচক হিসাবে ফাইলের দিক বিবেচনা করে ফেলটা দুই প্রকার, মূলত মারুফ এবং মাজহুল। আমরা যদি সংজ্ঞা পড়ি তাহলে বুঝে আসবে যে ফেল মারুফ কাকে বলে, যে ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা জানা আছে, সে ফেল বা ক্রিয়াকে ফেল মারুফ বলে। ফাইল কি, যে ফেলের ফাইল জানা আছে, এক কথা হলো যে ফেলের ফাইল জানা আছে তাকে ফেলে মারুফ বলে। ফাইল কি, ফাইল হলো কর্তা, যেই কাজটা সম্পাদন করে তাকে ফাইল বলে, যে কর্তা তাকে আরবিতে ফাইল বলে। তো যে ফেলের ফাইল মানে যেই ক্রিয়ার কর্তা জানা আছে, যে ব্যক্তি এই কাজটা করেছে
যেই কাজটা করেছে তাকে চেনা বা জানা, সে পরিচিত, তাহলে এই ফেলটাকে ফেলে মারুফ বলে। যেমন উদাহরণ দেখলে বুঝে আসবে, দরাবা জাইদুন, জায়েদ মারলো বা মারছে, জায়েদ মেরেছে। এখানে দরাবা ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা জায়েদ জানা আছে। দরাবা জাইদুন, জায়েদ যদিও আপনার আমার অপরিচিত, কিন্তু জানা আছে যে এই ব্যক্তির মারনেওয়ালা একজন ব্যক্তি, সে নির্দিষ্ট, সে হচ্ছে জায়েদ। দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। কে মেরেছে? জায়েদ। তো জায়েদ যেই হোক, এটা নির্দিষ্ট যে একজন ব্যক্তি, মানে সে মেরেছে, সে তার নাম হলো জায়েদ। তো এই জায়েদ ব্যক্তি মেরেছে, ঠিক আছে। তো এখানে ফাইলটা পরিচিত বা জানা আছে। তো এটা হচ্ছে ফেলে মারুফ। ফেলে মাজহুল কাকে বলে? যে ফেলের ফাইল জানা থাকে না তাকে হচ্ছে ফেলে মাজহুল বলে। যে ফেলের ফাইল জানা থাকে না তাকে ফেলে মাজহুল বলে। যেমন কুরি আল কিতাবু, কিতাবটি পড়া হলো, অর্থ দিয়ে কি খেয়াল করেন? কুরি আল কিতাবের অর্থ হলো কিতাবটি পড়া হলো, মানে একটা বই পড়া হয়েছে, কে পড়েছে এটা জানা নেই। এটা হতে পারে আমি পড়েছি বা আপনি পড়েছেন বা অন্য কেউ পড়েছে, কিন্তু কে পড়েছে এটা নির্দিষ্ট নয়। এখানে যদি বলা হতো যে করা আল জাইদুন আল কিতাবা বা করা আল কিতাবা জাইদুন, জায়েদ কিতাবটি পড়েছে, তাহলে এখানে ফাইলটা নির্দিষ্ট ছিল যে জায়েদ পড়েছে, জায়েদ নামে একজন ব্যক্তি এই কিতাবটি পড়েছে। তো এখানে ফাইলটা উল্লেখ নেই বা ফাইলটা নির্দিষ্ট নয়, কিতাবটি পড়া হয়েছে বা তাকে মারা হয়েছে, খাবারটি খাওয়া হয়েছে, কে খেয়েছে, কে মেরেছে, কে পড়েছে এটা জানা নেই, এটা নির্দিষ্ট নয়। সুতরাং এটা হচ্ছে ফাইলটা অজানা। এইটা হচ্ছে ফেলে মাজহুল। যে ফেলের ফাইল জানা থাকে না তাকে ফেলে মাজহুল বলে। আশা করি বুঝতে পারছেন। সো এখানে কুরিয়া ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা জানা নেই, এটা বলছে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রকার বলবে যে হাবাচক এবং নাবাচকের দিক দিয়ে প্রত্যেকটা কাজ একটা ইতিবাচক নেতিবাচক থাকে। ইতিবাচক নেতিবাচকের দিক দিয়ে ফেলটা আবার দুই প্রকার, ইসবাত আর হচ্ছে নাফি। ইসবাত অর্থ হাবাচক ইতিবাচক, আর নাফি অর্থ নাবাচক বা নেতিবাচক। তাহলে ফেলে মাঝে ও মুজারে উভয়টা আবার দুই প্রকার, ইসবাত নাফি। ইসবাত অর্থ হাবাচক, নাফি অর্থ নাবাচক। সংজ্ঞা পড়ি। ফেলে ইসবাত হলো যেই ফেল বা ক্রিয়া হাবাচক অর্থ বোঝায়, যে ফেল বা ক্রিয়া হাবাচক অর্থ বোঝায় বা যে ফেল বা ক্রিয়ার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে ইসবাত বলে। যেমন করা, সে পড়লো, সে কাজটা কি করছে এটা না বোঝাচ্ছে না, এটা কাজটা হওয়া বোঝাচ্ছে যে সে পড়েছে। করা, সে পড়েছে, কাজটা হয়েছে, তো এটা হাবাচক, তাহলে এটা ফেলে ইসবাত। ফেলে নাফি, যে ফেল বা ক্রিয়া না বাচক অর্থ বোঝায় বা যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ না করা বা না হওয়া বোঝায় তাকে ফেলে নাফি বলে। যেমন মা কমা, সে দাঁড়ায়নি, মানে সে দাঁড়ায়নি। মা কমা, সে দাঁড়ায়নি, সে কাজটা না করছে। বা মা করা, সে পড়েনি। এখানে যদি একটা মা লাগে দেয় করা আর আগে, তাহলে মা করা, সে পড়েনি, তাহলে সে কাজটা করেনি। না বোঝাচ্ছে, না বোধক। আশা করি বুঝতে পারছেন। সহজ। যে হা বাচক অর্থ হইলে এটা ফেলে ইসবাত বলে, না বাচক অর্থ হইলে এটা ফেলে নাফি বলে। তো এখান থেকে আমরা আজকের আলোচনার মধ্যে কি জানলাম, যে ফেল কালের সাথে সম্পর্ক রেখে তিন প্রকার, মাজি, হাল, মুস্তাকবিল, বর্তমানকাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আর হচ্ছে ফেল ফাইলের সাথে সম্পর্ক রেখে দুই প্রকার হয়, মারুফ, মাজহুল। যার ফাইল জানা থাকে তাকে মারুফ বলে, যার ফাইল জানা থাকে না তাকে মাজহুল বলে। আরেকটা প্রকার জানলাম যে যত ফেল আছে সবগুলো হচ্ছে ইতিবাচক নেতিবাচকের দিক দিয়ে দুই প্রকার, ইসবাত ও নাফি। যদি ফেলটা হাবাচক হয় তাহলে এটা ইসবাত, ফেলে ইসবাত বলে, আর নাবাচক হলে ফেলে নাফি বলে। তো আজকে আলোচনা এতটুকু। ইনশাল্লাহ আমরা সামনের পর্বে এখানে আরও কিছু বিস্তারিত আলোচনার বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকু ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।